মারা গেলে মাটি দিতে খুবই কষ্ট হয়। আমরা মারা গেলে জানাজার আমাদের সিগনেচার দিয়ে মাটি দিতে হয়, আমাদের বনসই দিলে তারপরে মাটি হয়, আর নাইলে মাটি হয়। ব্যবসা মশাইলে কইরা খাইতে চাই পোলা পেট লিয়া। আমি সন্তান করলে যে সুন্দরভাবে খাইতে পারি, চলতে পারি, এমন একটা চাদর গায়ে দিয়ে ঘুমাই আর কাজ করি। উচ্ছেদের 2 যুগ পরও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি নারায়ণগঞ্জ টানবাজারের যৌনকর্মীদের। আজও তারা জন্ম নিবন্ধন, ভোটার পরিচয়পত্র, স্বাস্থ্যসেবা এমনকি মৃত্যুর পর কবরস্থানে জায়গা পাওয়ার মতো সাধারণ নাগরিক সুবিধাও পান না। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানবাজার যৌনপল্লীর প্রায় 2000 ঘরে একসময় প্রায় 4000 যৌনকর্মী ছিলেন। 1999 সালে পুনর্বাসন ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়। যৌনকর্মীরা ছড়িয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে। তবু আজও যেন এই গলির গুমট বাতাসে ভেসে বেড়ায় সেই হাজারো নারীর কষ্ট ও কান্না। যুগ পার হয়েছে, কিন্তু বদলায়নি ভাগ্য। আজও নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার সুরক্ষা থেকে যৌনকর্মীরা বঞ্চিত। ব্যবসা মশাইলে কইরা খাইতে চাই পোলা পেট লিয়া। আমরা মারা গেলে জানাজার দেয়। কম্বল ছিল তোরে নিচে, এমন একটা চাদর গায়ে দিয়ে ঘুমাই আর কাজ করি। চাওয়া এখন শেষ বয়সে যে একটা কিছু করে চলতে পারি, খাইতে পারি, এরকম একটা কিছু ব্যবস্থা। সরকারের কাছে একটা জিনিস চাওয়া, আমি সন্তান করলে যে সুন্দরভাবে খাইতে পারি, চলতে পারি। নারায়ণগঞ্জে যৌনকর্মীদের নিয়ে কাজ করা একটি বেসরকারি সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, যৌনকর্মীদের অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। সেজন্য দরকার একটি আইনি কাঠামো। ভোটার আইডি কার্ড করতে পারি না, জন্ম নিবন্ধন করতে পারি না, মারা গেলে মাটি দিতে খুবই কষ্ট হয়, আমাদের সিগনেচার দিয়ে মাটি দিতে হয়, আমাদের বনসই দিলে তারপরে মাটি হয়, আর নাইলে মাটি হয় না। নারায়ণগঞ্জের বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মীরা জানান, মানবেতর জীবনযাপনের পাশাপাশি যৌনকর্মীরা স্বাস্থ্যগত বড় ঝুঁকিতে আছেন। UNAIDS-এর এক সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যৌনকর্মীদের HIV বা এইডসের ঝুঁকি 21 গুণ বেশি। নারায়ণগঞ্জে বর্তমানে এ রোগে আক্রান্ত 115 জন। এ নিয়ে সিভিল সার্জন জানান, বিনামূল্যে HIV টেস্ট করানো হলেও প্রচারের অভাবে যৌনকর্মীরা সেই সেবা পান না। বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারা যদি এগিয়ে আসে, তারা যদি এই জিনিসগুলো প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেয়, আমার মনে হয় তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, পেশা স্বীকৃত না হওয়ায় ভাসমান যৌনকর্মীদের প্রশিক্ষণ ও সমাজে পুনর্বাসন সহ বিভিন্ন সুবিধা দেয়া যাচ্ছে না। আসলে এই পেশাটা রিকগনাইজ পেশা না, যে কারণে সরাসরি হয়তো সেভাবে কোনো ইয়েতে আনা যায় না। যেমন আমাদের একটা কর্মসূচি আছে যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, কিন্তু এখানেও তো আমরা এদেরকে আনতে পারি। মানবাধিকার কর্মীরা বলছেন, যৌনকর্মীদের নাগরিক অধিকার দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। তা না হলে এইডসের মতো রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।